মৃত বধূকে অ্যাম্বুলেন্সে তুলে চম্পট, ধৃত শাশুড়ি এবং ননদ। নিজস্ব সংবাদদাতা বিষ্ণুপুর। বৌমাকে মেরে মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগে গত 1 মাস ধরে পলাতক শাশুড়ি ও ননদকে রবিবার গ্রেফতার করল সোনামুখী থানার পুলিশ। সোনামুখী থানায় বধূর বাপের বাড়ির লোকজন অভিযোগ করেছিলেন, পলাতক স্বামীকে গত কয়েকদিন আগেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবার পলাতক শাশুড়ি ও ননদকে সোনামুখী ও ইন্দাস এলাকা থেকে গ্রেফতার করা হল। অভিযুক্ত শাশুড়ি হলেন লক্ষ্মীরানী ঘোষ ও ননদ হলেন মধু ঘোষ। তাদের বাড়ি সোনামুখীর সোনাদীপা ও রসুলপুরের ঘোষপাড়া। অভিযুক্তদের সোমবার দিন বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এদিন বিচারক শাশুড়ি এবং ননদকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। গত চলতি মাসের 25 তারিখ সোনামুখীর সোনাদীপা এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করে সোনামুখী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার কারণে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই গৃহবধূ মারা যান। এরপর সোমবার দিন সকালে একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে সোনামুখীর সোনাদীপায় বধূর মৃতদেহ পাঠিয়ে দেয় তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সেখান থেকেই উধাও হয়ে যান বধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা স্বীকার সংবাদ প্রতিদিন পত্রিকা।